গ্রামের কবরস্থান দেখেন, শুধু গ্রাম না শহরেরও কবরস্থানগুলো এরকম বিল্ডিং বাড়ি করে তারপর হচ্ছে উপর থেকে ছাদ দিয়ে ঢাইকা দেয়। এবং দেখছেন এইখানে এক একটা পরিবারের কবর তালা দিয়ে রাখছে। এখানে দেখেন নেম প্লেটে লেখা আছে, এটা আমি আরবি তো পড়তে পারি না, এটা আমি বাংলায় ট্রান্সলেট করে দেখছি। এখানে লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে পরম করুণাময় আল্লাহর নামে এবং পরম করুণাময় আল্লাহর নামে সৎকর্মশীলরা আছে আপনার বাগানে ও নদীতে থাকবে, মানে জান্নাতের কথা বলা হয়েছে। আর হচ্ছে এখানে দেখেন, এখানে বাংলাদেশে যেমন নাম বলে নামের শেষে বংশ, কিন্তু এখানে প্রথমে নাম বলে নামের শেষে পিতার নামে। এখানে হচ্ছে হাজি উমর গোর্ডেনের পুত্র, এইটা লেখা আছে। যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আরো অনেক কবর আছে। এটা হচ্ছে আপনার একটা বড় একটা কবরস্থান, দেখছেন? এই আমাদের দেশে কবরস্থানে কোনো ছাদ থাকে না, কোনো কিছু থাকে না, খোলা মাটিতে থাকে। আর এই দেশের কবরস্থান এরকম করে, এখানে আপনারা দেখেন এই যে তারিখ মারিক নম্বর টম্বর সহ দেওয়া আছে। এখানে পর্যবেক্ষণও করে, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে মানুষও আছে এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বা দেখাশোনার জন্য। যদি কেউ কারো আত্মীয়স্বজন মারা যায় তখন সে এসে আপনার হচ্ছে ইয়া করতে পারবে। বিশাল বড় একটা কবরস্থান, দেখছেন কত বড় একটা কবরস্থান, অনেকগুলো কবর আছে এখানে। এটা আমার কাছে একটু ভিন্ন রূপ লাগলো, তাই আমি আপনাদেরকে দেখাইলাম। এই দেখেন বন্ধুরা, জায়গাটা অনেক বড়, এখানে অনেকগুলো কবর আছে। হ্যাঁ, আমি আপনাকে কতদূর দেখাতে পাচ্ছি, বুঝাইতে পারছি আমি জানি না। আর আশেপাশের পরিবেশটা দেখেন, চারিপাশে গ্রাম, সবুজ প্রান্তর, ক্ষেত, খামার, আর এর মধ্যে এই কবরস্থান। বাংলাদেশে গ্রাম অঞ্চলে কি করে, যাদের বাড়ির আঙিনায় কবর দিয়ে থাকে, কিন্তু এই দেশে আঙিনায় কবর দেয় না, নির্দিষ্ট কবরস্থান আছে, ওই জায়গায় গিয়ে হচ্ছে আপনার কবর দেয়। এই যে দেখেন, এই বিশাল বড় একটা সমাধিস্থল, আর আশেপাশে গ্রাম, যে মানুষজন কাজ কাম করতেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন।